বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদ এবং পানির ন্যায্য হিস্যার দাবিতে ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করেছে শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ। সকালে শাহবাগ থেকে শুরু হয়ে কুমিল্লায় বিবির বাজারে গিয়ে শেষ হয় এই লং মার্চ। 10 ট্রাকে দেশপ্রেমিক ছাত্র জনতা, হাতে বাংলাদেশের পতাকা, স্লোগানে সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। এই যাত্রা ভারতের ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধ বাঁধ নির্মাণের প্রতিবাদে ইনকিলাব মঞ্চের এই লং মার্চে যোগ দেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মিছিলে মিছিলে ফুটে ওঠে ভারতের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ছাত্র সমাজ বাংলাদেশে ভারতের কোনো আগ্রাসন মেনে নেবে না। ভারতে বিভিন্ন ধরনের বাঁধ তৈরি করছে, আমাদের প্রায় 54টা নদীর উপর 30টা নদীর উপরেই তারা বাঁধ আরোপ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেন, ভারতের সাথে বাংলাদেশের অসংখ্য নদীর সংযোগ, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশকে না জানিয়ে এসব নদীতে বাঁধ নির্মাণ করেছে। ভারত গত 50 বছরের বেশি সময় ধরে আমাদের প্রত্যেকটা আন্তঃসীমান্ত নদীতে আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে না ডেকে তারা একের পরে এক বাঁধ নির্মাণ করেছে। আপনারা বলতে পারেন যে তাহলে এত বছর ধরে কথা হয় নাই কেন? প্রশ্ন উত্তর একই, যে এত বছর আপনারা কোথায় ছিলেন? উত্তর হলো এত বছর আমরা আয়না ঘরে ছিলাম। লং মার্চে যাত্রাবাড়ি চিটাগাং রোডে অনুষ্ঠিত হয় পথসভা, পরে কুমিল্লার জনসভা করে শিক্ষার্থীরা। ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা। নিজেদের অধিকারের কথা বলা শুরু করছে, তাদেরকে গুম খুন করে শুরু, তাদেরকে তখন ভারত রাষ্ট্র চিন্তা করতেছে কিভাবে কন্ট্রোল করবে, গুম শুরু করছে। পরে পদযাত্রা নিয়ে বিবির বাজার স্থল বন্দরে যান ইনকিলাব মঞ্চের প্রতিনিধিরা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।